ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় H-1B ভিসার ফি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কানাডার জন্য এক নতুন সুযোগ তৈরি হয়েছে, এমনটাই মনে করছেন কানাডিয়ান আইনজীবী ও ব্যবসায় বিশেষজ্ঞরা। তাদের মতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ হারানো দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে পারবে কানাডা। তবে কেউ কেউ বলছেন কানাডার অভিবাসন ব্যবস্থাতেও রয়েছে নিজস্ব চ্যালেঞ্জ। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন নতুন H-1B আবেদনের জন্য ফি $1 লাখ নির্ধারণের ঘোষণা দেয়। আর এই সিদ্ধান্তে প্রযুক্তি সংস্থাগুলো বেশ অবাক হয়েছে, কেননা দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী নিয়োগে তারা এই কর্মসূচির উপর নির্ভরশীল। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা H-1B ভিসাধারীরা এতে প্রভাবিত হবেন না। তবে এই পরিবর্তনে উচ্চশিক্ষিত বিদেশি চাকরি প্রার্থীদের সুযোগ সীমিত হবে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী 2019 সালে মোট H-1B আবেদনকারীদের মধ্যে 1% ছিলেন কানাডার নাগরিক। এই পরিস্থিতিতে কানাডার সামনে নতুন এক দুয়ার খুলছে বলে মনে করছে অনেকে। কানাডাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অনেকে। তাদের যুক্তি, H-1B ভিসার পরিবর্তনে পিছিয়ে পড়া কর্মীদের জন্য কানাডা একটি সম্ভাব্য গন্তব্য হতে পারে। ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের 2020 সালের একটি সমীক্ষায় দেখা যায়, অতীতে যুক্তরাষ্ট্র যখনই দক্ষ কর্মীদের অভিবাসন নীতি কঠিন করেছে, বহুজাতিক সংস্থাগুলো প্রতিভা ধরে রাখতে কানাডা, ভারত বা চীনের দিকে ঝুঁকেছে। H-1B ভিসাধারীরা যে কানাডাকে বিকল্প ভাবছেন তার সাম্প্রতিক প্রমাণও রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে থাকা H-1B ভিসাধারীদের জন্য কানাডা একটি ওয়ার্ক পারমিট কর্মসূচি চালু করে। মাত্র 24 ঘন্টার মধ্যে 10,000 আবেদন জমা পড়ায় তা বন্ধ করে দিতে হয়। তবে কানাডায় গেলেই যে সব সমস্যার সমাধান হচ্ছে তা নয়। অনেকে কানাডায় আসলেও স্থায়ী বসবাসের অনুমতি পেতে সমস্যায় পড়ছেন, যা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। এদিকে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক দপ্তর IRCCর মুখপাত্র ম্যাথিউ ক্রুপোভিচ জানান, এক্সপ্রেস এন্ট্রি ও গ্লোবাল স্কিলস স্ট্র্যাটেজির মতো কর্মসূচির মাধ্যমে দক্ষ কর্মীদের কানাডায় আনার সুযোগ রয়েছে। তিনি বলেন, IRCC বিশ্বের সেরা এবং মেধাবীদের আকর্ষণ করার জন্য নতুন নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শারমিন স্বপ্না, ৭১।